দর্শক আমন্ত্রণ দীপ্ত বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি নুজহাত রাহনুমা। শেয়ার বাজারের লেনদেনের সুবিধার্থে নিজস্ব সফটওয়্যার চালুর জন্য আরও ১৩টি ব্রোকারেজ হাউসকে সনদ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি কর্তৃপক্ষ। এই সনদ প্রাপ্তির ফলে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলো শেয়ার কেনা বেচার ক্রয় বিক্রয় দেশের ক্ষেত্রে নিজস্ব সফটওয়্যার বা ওএমএস ব্যবহার করতে পারবে। এই ওএমএস এপিআই সংযোগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসির লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে। নতুন এই ১৩টি সহ ডিএসি এখন পর্যন্ত মোট ৩৯টি ব্রোকার হাউসকে এ ধরনের সনদ দিয়েছে। এই সনদ প্রাপ্তির ফলে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলো শেয়ার কেনা বেচার ক্রয় বিক্রয় দেশের ক্ষেত্রে নিজস্ব সফটওয়্যার বা ওএমএস ব্যবহার করতে পারবে। এই ওএমএস এপিআই সংযোগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসির লেনদেন ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে। রেকর্ড লেনদেন আর সূচকের তেজি ভাবের মধ্যে আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহ শেষে বাজার মূলধনের পরিমাণ বেড়ে হয়েছে ১০,১৭৫ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বাজারে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ধরে রাখতে দ্রুত নতুন আইপিও নিয়ে আসতে হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম কার্যদিবসে ১২০০ কোটি টাকার লেনদেন দিয়ে শুরু হলেও সপ্তাহের শেষ দিনে হয় ১১৩২ কোটি টাকা। ফলে সপ্তাহ শেষে গড় লেনদেন গিয়ে ঠেকে ১১৪৫ কোটি টাকায়। সপ্তাহ শেষে বাজার মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১০,১৭৫ কোটি টাকায়। এছাড়া সূচকের তেজিভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির এক সূচক সপ্তাহান্তে ৭৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৫,৫১৭। আমি আশা করি যে সামনে আরও ভালো একটা র্যালি দেওয়ার পসিবিলিটি আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যারা সাধারণ বিনিয়োগকারী আছে তাদের জন্য এটা একটা পজিটিভ সাইন। স্বাচ্ছন্দ্য খুব স্লোলি পাচ্ছেন, কারণ এতদিনে মার্কেট পড়ে থাকা, এটা থেকে ওঠা একটু সময় নিচ্ছে। সব মিলিয়ে ঢাকা শেয়ার বাজার চাঙ্গাভাবের মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। গত সপ্তাহে ৫ কার্যদিবসে ৪,৫০০ কোটি টাকার মতন টোটাল লেনদেন হয়েছিল। এইবার কিন্তু অ্যাবাউট ৫,৫০০ কোটি টাকার মতন কিন্তু এই সপ্তাহে লেনদেন হয়েছে। তার পাশাপাশি যদি আমি একটু বলতে চাই, এখন সূচক যে পর্যায়ে আছে সেটা কিন্তু আমার ধারণা এটা কিন্তু আসলে সূচক একটা গিয়ারিং আপ হচ্ছে একটা নেক্সট একটা বুলিশ একটা মুভমেন্ট হওয়ার জন্য। এদিকে বাজারের চাঙ্গাভাব ধরে রাখতে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা বলছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক। আমরা বিনিয়োগকারীর আগ্রহের সাথে বিনিয়োগকারীর চাহিদা সম্পর্কিত, ফলে তাদের চাহিদা যেভাবে বাড়ছে একই সাথে শেয়ারের কিন্তু যোগান যদি নতুন করে না আসে, নতুন করে যে আইপিও না আসে, নতুন করে যদি কোনো সরকারি শেয়ার না আসে, যদি মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টেড না হয়, তাহলে এই যে ডিমান্ডটা সে পুরনো শেয়ারগুলির মধ্যে যাবে। যেসব শেয়ারগুলো আমরা খারাপ বলেছি, যেসব খারাপ শেয়ার, বাজে মন্দ শেয়ার, যার দাম অর্ধেকেরও কমে ছিল বা ৫ ভাগের ১ ভাগ দাম ছিল, তারা বেড়ে কিন্তু আবার প্রায় ২ গুণ ৩ গুণ হয়ে গেছে। ফলে যদি নতুন করে কোনো শেয়ার বাজারে না আসে, নতুন করে কোনো প্রোডাক্ট বিনিয়োগকারীকে অফার করা হয়, তাহলে এই শেয়ারগুলি তারা কিনবে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের দেখে শুনে ও বুঝে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাজার বিশ্লেষকেরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। এবারে সেখান থেকে নিত্যপণ্যের দরদাম নিয়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, পেঁয়াজ সহ অন্যান্য পণ্যের সার্বিক চিত্র সম্পর্কে আমাদের জানাবেন। নুজহাত, পেঁয়াজ নিয়ে আসলে পেঁয়াজের এখানকার যে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার আমরা দেখেছি, এখানে পেঁয়াজের কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই, কিন্তু পেঁয়াজের যে ঝাঁজ সেটি কিন্তু এখনও কমেনি। দেশি পেঁয়াজ আজকে এখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬৮ টাকা থেকে ৭০ টাকা দরে, এবং ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭২ টাকা থেকে ৭৬ টাকা দরে। তবে এখানকার যারা পাইকারি যারা ব্যবসায়ীরা রয়েছেন পেঁয়াজের, তারা বলছে বাংলাদেশে এবছর যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়েছে সেটি আগামী আরও ১.৫ বছর পর্যন্ত কিন্তু চলবে, এবং আগামী ২ মাস পরে কিন্তু দেশীয় পেঁয়াজ আরও বেশি উঠবে, আর যেগুলো উৎপাদন চাষ করা হয়েছে সেগুলো উঠবে, বাজারে চলে আসবে। এছাড়া ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু বাজারে খুব একটা নেই। এখানে আগের কিছু পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে ৭৩ টাকা থেকে ৭৬ টাকা দরে, যার কারণে পাইকারি বাজারের আজকের যে পেঁয়াজ দর সেটি খুচরা বাজারে যে ৮৫ টাকা থেকে ৯০ টাকা করে বিক্রি হচ্ছে। এত পেঁয়াজ থাকা সত্ত্বেও কিন্তু পেঁয়াজের ঝাঁজ কমছে না। অন্যান্য যে পণ্যগুলো
সেগুলো যদি আমি বলি, মশলার দামগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে, শুধু দাম বেড়েছে এলাচির এবং মশার যে ডালটি চিকন মশার ডাল সেটিও দাম বাড়তি, রসুনের দাম কিছুটা বাড়তি রয়েছে। আমরা একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জে আগে প্রতিদিন যেখানে 2000 কোটি টাকা প্রতিদিন লেনদেন হতো, সেটি কিন্তু এখন কমে এসে 900 থেকে 1000 কোটি টাকাতে নেমে এসেছে। সেটির কারণ হচ্ছে বাংলাদেশে আগে যে আমদানিকারকরা ছিল তারা কিন্তু এখানকার খাতুনগঞ্জে সব পণ্যগুলো এখানে আনতো, এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে যেত, কিন্তু এখন প্রত্যেকটা জেলা ভিত্তিক কিন্তু আমদানিকারক সৃষ্টি হয়েছে এবং সেখানে মোকাম করাতে এখানকার যে জলুস ছিল জলুসটি কমে এসেছে। আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরায় দেখছেন এখানে যে আগের যারা এখানে ব্যবসায়ী ছিল তারা কিন্তু সকাল থেকে একদম রাত পর্যন্ত খুব ব্যস্ত সময় কাটাতো, সেটি কিন্তু কমে এসেছে এবং অন্যান্য পণ্যের দামগুলো নিয়েও কিন্তু তাদের মধ্যে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। সেটি হচ্ছে তারা যেই এখানকার ডিও দিয়ে পণ্যগুলো এনেছিল সেগুলো হঠাৎ করে দাম কমে যাওয়ার কারণে তাদেরকে অনেক পণ্য কিন্তু কম দামে বিক্রি করতে হচ্ছে। যেটির মধ্যে রয়েছে রসুনের দাম তারা 105 থেকে 125 টাকায় যেটি রসুন তারা এখানে এনেছে সেটি তাদের বিক্রি করতে হচ্ছে 100 টাকা বা 95 টাকা করে। এই যে লোকসান দিয়ে বিক্রি করার কথা বলছে পাইকারি ব্যবসায়ীরা, সেটি কিন্তু আবার খুচরা বাজারে আমরা দেখিনি। খুচরা বাজারে কিন্তু সব কিছুরই দাম বাড়তি, প্রত্যেকটা পণ্যের দাম পাইকারি বাজারের থেকে খুচরা বাজারে আমরা যে দেখেছি কেজি প্রতি 15 থেকে 20 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এই যে সমন্বয়ের অভাব এবং মনিটরিংয়ের যে অভাব রয়েছে সেটির কারণে কিন্তু সাধারণ ভোক্তা যারা তারা এই লাভগুলো পাচ্ছে না। যে পরিমাণ পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জে আজকে পর্যন্ত আছে সেটি আগামী 1.5 বছর বাংলাদেশে কিন্তু পেঁয়াজের সংকট দেখা দিবে না, এমনটাই বলছে। এখন দেখার বিষয় হচ্ছে পাইকারি বাজারের এই অবস্থা, এখানে এত মজুত রয়েছে কিন্তু খুচরা বাজারে সেটি যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু সে ফলটা পাচ্ছেন না, যার কারণে আসলে ভোক্তাদের এই বিষয়গুলো কিন্তু যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি মনিটরিংয়ে রাখেন তাহলে ভোক্তারা কিন্তু এই যে সুবিধাগুলো পাবেন এমনটাই বলছে। এত পেঁয়াজ থাকা সত্ত্বেও পেঁয়াজের ঝাঁজ কেন কমছে না, পেঁয়াজের দাম এত বেশি কেন, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখার কথা বলছে সাধারণ মানুষ। চট্টগ্রামের খাতুনগঞ্জে আমরা সকাল থেকে দেখেছি এখানে যে হাক ডাক থাকে এবং যে জলুস থাকে সেটি কিন্তু অনেকাংশে কম এবং পণ্যের দাম তেমন খুব একটা অন্যান্য পণ্য না বাড়লেও পেঁয়াজের দাম এখনও বাড়তি রয়েছে, মশলার দামও কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে, চিনির দাম কিছুটা বাড়তে, ভোজ্য তেল সহ অন্যান্য সব পণ্যই কিন্তু স্থিতিশীল রয়েছে এবং যার কারণে সাধারণ ভোক্তা যারা বলছেন তারা বলছেন এখানকার পাইকারি খাতুনগঞ্জ বাজারে যে পরিমাণ দাম সেটি পাইকারি বাজারে যদি খুচরা বাজারে যে সেটা যদি কিছুটা মনিটরিং হয় তাহলে সাধারণ ভোক্তারা কিন্তু অনেকটা তারা স্বস্তি পাবে, এমনটাই আমাদের মাধ্যমে জানিয়েছেন। নুজহাত চট্টগ্রামের খাতুনগঞ্জের আজকে যে চিত্র সেটি আমরা আপনাদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়েছি এবং দর্শককে জানানোর চেষ্টা করেছি। নুজহাত। দর্শক, চট্টগ্রাম থেকে বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি। পাটের ভালো দাম পাওয়ায় ফরিদপুরের চাষিদের মুখে হাসি ফুটেছে। এবছর ৮৬,০০০ হেক্টর জমিতে এর আবাদ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই মৌসুমে জেলায় প্রায় ২,০০০ কোটি টাকার পাট উৎপাদন হতে পারে। ৯টি উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর জেলায় রয়েছে পদ্মা, আড়িয়ালখা ও মধুমতির মতো নদী। চরভদ্রাসন ছাড়া বাকি ৮টি উপজেলায় পাট চাষ হয়। জেলার মোট আবাদি জমির শতকরা ৭৫ ভাগের বেশি জায়গায় সোনালী আঁশের আবাদ হয়। জেলার সর্বত্রই এখন পাট নিয়ে ব্যস্ত চাষিরা। কেউ ক্ষেত থেকে পাট কাটছে, কেউ বা তা ধুয়ে আটি বেঁধে জাগ দিচ্ছেন বা শুকাচ্ছেন। চাষিরা জানান নিচু জমিতে পাটের ফলন তেমন ভালো হয়নি, তবে উঁচু জমির চিত্র ভিন্ন। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় নির্ভর করতে হয়েছে সেচের উপর, ফলে গুনতে হয়েছে অতিরিক্ত টাকা। এবার ফলন মনে করেন বিঘে আমাদের ওখানে হলো 30%, ওই 5-6 মণ পাট এইভাবে হয়েছে। বৃষ্টির জনিতে, পানি বাজার জনিতে ফলন কম হয়ে গেছে, উঁচু জমিতে আবার টাকার একটু ভালো হয়েছে। এবার প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩,৭০০ থেকে ৪,১০০ টাকায়। বিঘা প্রতি ব্যয় হয়েছে ৩০ থেকে ৩৫,০০০ টাকা। 10 মণ পাট করলে মনে করেন তার দাম কত? 40,০০০। খরচা আছে নির্মূল 35,০০০ টাকা। এক বিঘে বই কাইটে ধুইয়া বাড়ি নিয়ে শুয়ে আট নিয়ে বেছে। প্রতি বছর যে খেতে এক পাখি ভুই বুনলে দেখা যায় 7 মণ প্লাস পাট হয়, এই বছর দেখা যাচ্ছে 3 থেকে 3.5 মণ পাট হচ্ছে এবং অতিবৃষ্টির কারণে পাটগুলো জাগ দিছে, জাগের পরে যে পাটগুলো নিচে শুকাতে পারতেছে না, হাটে পাটের
খুবই কম পরিমাণ পাট হাটে আসতেছে। এবং এবছর পাটের যে বাজার মূল্য আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে, প্রায় 4,000 টাকা মনের মতো, এবং আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রায় এখানে প্রায় 2,000 কোটি টাকার পাট উৎপাদন হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফরিদপুরের 5 লাখের বেশি মানুষ পাট চাষের সাথে জড়িত বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংবাদ।